গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আজ হলো শুক্রবার আর আজকে হলো অক্ষয় তৃতীয়া। সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। সবার যেন এই বছরটা খুবই সুস্থভাবে আর আনন্দময় কাটে সেটাই প্রার্থনা করি। তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে ডাস্টিং কমপ্লিট করে এখানে চলে এসেছি মাছগুলোকে খাবার দিতে। এখন বাজে 9:30 মতো। তো আমি একটু আগেই উঠেছিলাম, উঠে একটু অফিসের কাজও শুরু করেছিলাম। আর ও এখন ঘুমাচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর একটা ছোট্ট সাদা নয়নতারা আজকে ফুটেছে। আজ ওর ছুটি থাকলেও আমার অফিসে কোনো ছুটি নেই। তো সকালবেলা দেখো আজকে কিরকম মেঘলা মেঘলা ওয়েদার, একদমই রোদ এখনো বেরোয়নি। যেখানে 7টার সময় এখানে রোদ বেরিয়ে যায়। আর অফিসের কাজ যখন করছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো খুব ভালো লাগছিল। আমি সব কাজই কমপ্লিট করে নিয়েছি ঘরের, তারপরেই এই অফিসের কাজটাও শুরু করে দিয়েছি। আজকে আসলে একটু কাজ আছে, বেরোতে হবে, তাই জন্যই অফিসের কাজটা একটু তাড়াতাড়ি শুরু করেছিলাম। তো এখনও ঘুম থেকে উঠে পড়েছে, তাই জন্য আমি ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি। তো দেখলাম ব্রেডটা না কালকেই এক্সপায়ারি ডেট রয়েছে 10th মে, আজকে 9 তারিখ, তাই জন্য ভাবলাম যে আজকেই ব্রেডটা বানিয়ে নিই। তো ও বললো ও নর্মাল যে ফ্রেঞ্চ টোস্টটা হয় সেটাই খাবে। তো এখানে আমি একটু ডিম, একটু ব্রেড আর একটু দুধ নিয়ে নিয়েছি, ব্যাটারটা বানিয়ে ফেলেছি। এই ব্রেকফাস্টটা না যেরকম পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, একটু হেভি হয় যেহেতু, আবার করতেও খুব ইজি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য ও যখন বললো এটাই খাবে, আমি আর কোনো না করলাম না। আমি বললাম তাহলে এটাই বানিয়ে দিই। প্রথমে দুজনেরই দুটো দুটো করে টোস্ট বানিয়ে নিচ্ছি, আগে এটা খাই, তারপরে বাকিগুলো আবার গরম গরম ভেজে খাবো। তো এখানে প্রথমে ও একটু টেস্ট করে নিল যে সবকিছু নুন ঠিক রয়েছে কিনা। আর এখানে আমার জন্যও আমি দুটো করে টোস্ট ভেজে নিয়ে চলে এসেছি। আর তার সাথে তাওয়াতেও আমি আর একটা করে টোস্ট ভাজতে অলরেডি বসিয়ে দিয়ে এসেছি। তাহলে এটা যখন শেষ হয়ে যাবে ততক্ষণে আবার এইগুলো বানিয়েও নিয়ে চলে এসেছি। আবার দুটো দুটো করে ওকে দিলাম। তো আর আমি একটা নিয়েছিলাম, ওকে দুটো দিয়েছিলাম। আর খেতে খেতে একটু খবরও দেখছিলাম যে কলকাতায় কিন্তু এখনো 2 দিন আরো বৃষ্টি হবে। খুবই ভালো কথা, যেভাবে গরমটা পড়েছিল এখন সবাই বেশ আনন্দে আছে। তো খাওয়া দাওয়া করে ও একটু গেল বাইরে ওর একজন পুরনো কলিগের সাথে দেখা করতে। ততক্ষণে আমি যেহেতু অফিসের কাজটা একটু আগেই শুরু করেছিলাম, এখন একটু ব্রেক নিয়ে এই বোতলের জলগুলো ভরে ফেলছি। একটু বোতলগুলো সকালবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন একটু জলটা ভরে নিচ্ছি। আর যেগুলো রান্নার কাজ আছে সেগুলোও বসিয়ে দিয়েছি। আসলে আজ একটু আমাদের বিকেলবেলা বেরোনোর কথা রয়েছে, সেই জন্যই ঘরের কাজ আর অফিসের কাজটা একটু তাড়াতাড়ি সেরে রাখছি যাতে বেরোতে সুবিধা হয়। তো আমি এখন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের আজকের মেনু। আছে আজকে ম্যাঙ্গো রসম, কেননা ওর তো খাইনি কালকে, আজকেও খাবে। তার সাথে সেকা পাঁপড়, আর তার সাথে আছে বিট গাজরের একটু ফোড়ন দিয়ে তরকারি, আর পাবদা মাছের ঝাল। একদম সিম্পল রান্না, ও স্নান করে এলেই খেতে বসবো। আর এইখানে আমরা যেহেতু খাচ্ছিলাম, তো সারুর জন্য আমি একটু ফ্রুট কাস্টার্ড বানিয়ে দিলাম। ওকে বললাম এটা একটু বসে বসে খেতে। তো মোটামুটি এখন বাজে 5:30 মতো। আমি জাস্ট 5টার সময় অফিসের কাজ কমপ্লিট করেছি। তারপরে ওই ল্যাপটপ বন্ধ করতে যতক্ষণ লাগে আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে তাড়াতাড়ি করে। আসলে আজ আমরা যাচ্ছি চিকপেট। চিকপেট ব্যাঙ্গালোরের খুবই ফেমাস একটা জায়গা। যেরকম এটাকে বলা যায়, যেরকম কলকাতায় আমাদের যেরকম বড় বাজার রয়েছে, বা ধর্মতলা বা গড়িয়াহাট, এই সব জায়গাগুলো যেগুলো রয়েছে শপিংয়ের জন্য ফেমাস, চিকপেটও হচ্ছে ঠিক সেই রকমই। চিকপেটেও মানে সব ধরনের জিনিস পাওয়া যায়। এর আগেও আমি 2বার গেছি, কিন্তু শাড়ি কিনতে কখনো যাইনি। তো শাড়ি কিনতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আসলে জুলাই মাসে কলকাতায় কয়েকটা ইভেন্ট আছে, বাড়ির কয়েকটা অনুষ্ঠান, সেই জন্য কলকাতায় জুলাই মাসে যাব। তার জন্যই শাড়িটা কেনা, কেননা আমি যখন যাব ওখানে গিয়ে শাড়ি কেনার আমার টাইম হয়তো থাকবে না, সেই জন্য এখান থেকেই কিনে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। তো আমরা মেট্রো করে যাচ্ছি, কেননা যদি বাই রোড এখন যাই, বাই রোড গেলে অনেকটা এখানে টাইম লেগে যায়। তো মোটামুটি 45 মিনিটস 1 আওয়ার লাগবে। তো সেই জন্য আমরা মেট্রো করে যাচ্ছি, কারণ মেট্রোতে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এই মেট্রোর রাস্তাটাও তো অনেকেই চেনো, যখন আমি অফিসের দিনগুলোতে যেতাম। তো এখন তো আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে, তাই জন্য আর মেট্রোতে যাওয়া হয় না। তাই আজকে খুব ভালো লাগছিল মেট্রোতে যখন যাচ্ছিলাম। তো এই যে চলে এসেছি চিকপেট মার্কেটে। এটা ঠিক মানে রাস্তায় তো প্রচুর দোকান রয়েছে, কিন্তু আমাদের যেরকম কলেজ স্ট্রিটে বলো যে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় বা আদি মোহিনীমোহন, সব যেরকম পরপর দোকান থাকে, এখানেও শাড়িরই সেই রকম সবগুলো পরপর প্রচুর শাড়ির দোকান রয়েছে। আর আমরা শাড়ির মার্কেটেই ঢুকছি। এখানে প্রত্যেকটা মার্কেট আলাদা আলাদা করে রয়েছে। তো আমরা ম্যাপে আগেই দেখে নিয়েছি, আর কালকে আমি ইউটিউবেও দেখে নিয়েছিলাম যে কোন কোন শাড়ির দোকান এখানে ভালো।
তো সেই শাড়ির দোকানগুলোই আমি খুঁজছি। তো আমি একটু যেহেতু ফ্যান্সি ডিজাইনার শাড়ি নেব, সেই দোকানটা কয়েকটা আমি শর্টলিস্ট করে রেখেছিলাম, সেগুলোই খুঁজছি। তো শাড়ি নেওয়া আমার হয়ে গেছে। অ্যাকচুয়ালি শাড়ির দোকানের ভিতরে আমি কোনো ভিডিও করিনি, বিকজ আমি বুঝতে পারছিলাম না ওখানে ভিডিও কল অ্যালাউড কি নয়, সেই জন্য আমি কোনো রকমের কিছু ভিডিও করিনি। বাট হ্যাঁ, যে দোকানগুলোতে গেছিলাম ওগুলো ফিক্সড প্রাইসের দোকান ছিল, তো কোনো বার্গেনিং সেরকম হয়নি। বাট হ্যাঁ, আমি যে জিনিসটা খুঁজছিলাম, যে ফ্যান্সি একটু ডিজাইনার শাড়িজ, তো সেইটাই পেয়েছি। আর এখানে প্রচুর অপশানস রয়েছে, মানে এখানে দোকানের শেষ নেই, প্রচুর দোকান। আর প্রত্যেকটা দোকান থেকে যেরকম আমাদের ওখানে ডাকে যে এরকম শাড়ি দেখে যাও, সেই রকমই পুরো সেম সিনারিও। সবাই প্রচুর এখানে দেখছি, লোকেরও ভিড়, কেননা আমার মনে হয় মানে উইকডেজেও এখানে সেম ভিড়ই থাকে, কেননা লোকে এখানে দেখি শপিং করতেও আসে। এটা অ্যাকচুয়ালি হোলসেল মার্কেটও, তো হয়তো এখান থেকে সবাই কিনে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রিও করে, এরকমও হতে পারে নিজের বিজনেসের জন্য। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, তো আমরা আবার চলে এসেছি মেট্রো করে। আর এই রাস্তাটা তো সবাই চেনো, এটা আমার বাড়িরই রাস্তা। আর 5 মিনিট মতো দেখাচ্ছে, এখন বাজে 9টা মতো। আর আমাদের কেনাকাটা সবই শেষ করে আরও একটু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেগুলোও কিনে নিয়েছি। তো বাড়ি এসে ও আমাকে একটু আটা মেখে দিল, আর আমি ঝপঝপ করে রুটি করে নিলাম। আর কুমড়ো আলুর তরকারিটা ছিল, সেটাই গরম করে নিলাম। আর কাল যেহেতু আমাদের ছুটি, তো আজকে রাত্রে তো আমরা অনেকক্ষণই মুভি দেখি, তো সেই জন্যই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে সবাই একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।